হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম, ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের এই শ্রীমদ্ ভাগবতম ক্লাসে। আমরা এটা প্রত্যেক শনিবারে করার চেষ্টা করি। প্রথম স্কন্ধের আমরা 15 নম্বর অধ্যায়ে আছি। আজকে মনে হয় আমরা 32 নম্বর শ্লোক থেকে পড়বো নাকি? 32 নম্বর। হ্যাঁ, 32 নম্বর। 32 নম্বর শ্লোক থেকে পড়বো। ঠিক আছে, তাহলে আমরা জয় রাধা মাধব মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী, জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরাবনচারী, যমুনা তীরাবনচারী, জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী, জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় প্রভুপাদা প্রভুপাদা প্রভুপাদা, জয় প্রভুপাদা, জয় জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ। নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরা হরি বল, নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরা হরি বল। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। श्रीमन्तं स कथा कृष्ण पुण्यश्रवणकीर्तन हृदयन्तस्थो हि अभद्राणि विधुनोति सुरिस्ततां। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवतीरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठकी। ओम नमो भगवते वासुदेवाय,
ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। ওকে। গত ক্লাসে যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেটা দিয়ে শুরু করছি। আমরা পড়েছিলাম 31 নম্বর শ্লোকে, 31 নম্বর শ্লোকে চিন্ময় সম্পদ কথা বলা হয়েছে। চিন্ময় সম্পদ না, চিন্ময় সম্পদ, মাতাজি বলো তো। চিন্ময় সম্পদটা কি? হরে কে- কৃষ্ণ মাতা, গীতার জ্ঞান। হ্যাঁ, গীতার জ্ঞান। হ্যাঁ, আর কি বলবেন? চিন্ময় সম্পদ মানে আর কি? ভগ ভগবত পারমার্থিক গীতা, জ্ঞান বোঝানো হয়েছে। হ্যাঁ, ভগবত পারমার্থিক গীতার জ্ঞান, বাণী। ভগবত। হ্যাঁ, শালক্য মাতাজি। ভগবানের বাণী, সেটা স্মরণ করে তার হৃদয়ঙ্গম করা হচ্ছে চিন্ময়, চিন্ময়। হুম, চিন্ময় সম্পদ যেটা, হ্যাঁ, গীতার বাণী, গীতার জ্ঞান। রাইট, গীতার জ্ঞান, গীতার যেখানে ভগবান আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন, হ্যাঁ, সেটা তার সেই চিন্ময় সম্পদের কথা মনে পড়েছিল। তখন এই চিন্ময় সম্পদ লাভ করার ফলে অর্জুনের মধ্যে কি পরিবর্তন হয়েছিল? চিন্ময় সম্পদ লাভ করার পর, হরে মনে কৃষ্ণ, করার পর অর্জুনের মধ্যে কি পরিবর্তন হয়েছিল? হরে কৃষ্ণ। চিন্ময় সম্পদ লাভ করার ফলে অর্জুন 3টি গুণের প্রভাব থেকে মুক্ত হয়েছিল এবং নির্গুণ স্তরে অধিষ্ঠিত হয়েছিল, এবং তিনি জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়েছিলেন। হম, তিনি মেন কথা হলো তিনি তিন গুণের যে বন্ধন, তিন গুণের বন্ধন থেকে মুক্ত মুক্ত হয়েছে, হয়েছিলেন। এবং তাতে করে সে জন্ম মৃত্যুর চক্র থেকেও আবদ্ধ হওয়ার তার মানে কোনো সম্ভাবনা ছিল না, কারণ তিনি জড় শরীর থেকে মুক্ত হয়েছিলেন। হ্যাঁ, জড় শরীর মানে তার কোনো আর অ্যাট্রাকশন ছিল না, কোনো কিছুতে বন্ধন আর থাকলো না তখন। ছিল। হ্যাঁ, তো এই শ্লোকের সূত্রে ভগবদ গীতার 2য় অধ্যায়ের 45 নম্বর শ্লোক আমরা উল্লেখ করেছিলাম। সেখানে ভগবান অর্জুনকে কি উপদেশ দিয়েছিলেন? আর কেউ বলতে চান এখানে যারা জয়েন করেছেন? কনক প্রভু, অর্চনা মাতাজি প্রশ্নের উত্তরটা পেয়েছেন? হরে কৃষ্ণ মাতাজি, আমি বলবো। একটু দেখি আর কেউ পারে বলতে চায় কিনা। কনক প্রভু, অর্চনা মাতাজি। কৃষ্ণ মাতাজি, আমাকে ওই গ্রুপে একটু অ্যাড করাই দিয়েন, আমি তো অ্যাড নেই। ও, প্রশ্ন আপনি পাননি? হুম। আচ্ছা, ঠিক আছে, আর কেউ? অর্চনা মাতাজি জয়েন করেছেন? হরে কৃষ্ণ মাতাজি, হ্যাঁ জয়েন করেছি, কিন্তু উত্তরগুলো আমি ম্যানেজ করতে পারি না, আমি একটু বাসার বাইরে আছি আচ্ছা, ঠিক আছে। এই জন্য। আচ্ছা, আর কে বলেন তাহলে? রত্নগর্ভা মাতাজি। হরে কৃষ্ণ। এই শ্লোকের ভগবদ গীতার 2য় অধ্যায়ের 45 নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে কি উপদেশ দিয়েছিলেন? এই শ্লোকে আত্মমান কথাটার অর্থ কি? ভগবদ গীতার 2য় অধ্যায়ের 45 নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে 3 গুণের স্তর অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হতে বলেছেন এবং সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হতে বলেছে। আত্মতত্ত্ব কথাটার অর্থ হলো অধ্যাত্ম চেতনায় অবস্থিত। এটা আপনি ওখান থেকে অনুবাদ পড়লেন, রাইট মাতাজি? 45 নম্বর শ্লোকের অনুবাদটা পড়লেন। হ্যাঁ মাতাজি। হ্যাঁ, এখন আপনি আমাকে এটা একটু ব্যাখ্যা করেন, মানে কি? অনুবাদটা তো বললেন যে ভগবান অর্জুনকে বলছে যে হুম। 3 গুণের থেকে তুমি মুক্ত হও, নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও। এর মানেটা কি? মানেটা এখানে কি হচ্ছে বলো? 3 গুণ। হ্যাঁ, 3 গুণের স্তর অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হতে বলছে। হ্যাঁ, সে তো বুঝতে ভগবান পারছি, মানেটা কি?
সাত্ত্বিক, রাজসিক, তামসিক। হ্যাঁ, সেখান থেকে মুক্ত হয়ে নির্গুণ, মানে হুম, তার কোনো আর এই তিন গুণের কোনো প্রভাব থাকবে না, থাকবে না। সেই স্তরের নাম মুক্ত কি হবে। আমরা বলেছিলাম ক্লাসে? গুণাতীত। হ্যাঁ, গুণাতীত, কিন্তু তৃপ্ত, স্তরটার নাম কি? শুদ্ধ স্তর, তত্ত্ব। শুদ্ধ সত্যগুলির উপরে তত্ত্ব। শুদ্ধ তত্ত্ব। শুদ্ধ সত্য। শুদ্ধ সত্য, রাইট? শুদ্ধ সত্য হ্যাঁ, স্তর। হ্যাঁ, সেখানে অধিষ্ঠিত হতে বলেছেন। তারপর ওই শ্লোকে আত্মাবান কথাটা বলেছিলেন। আত্মাবান মানে কি? অধ্যাত্ম চেতনায় অবস্থিত যারা। হ্যাঁ, আপনি তো বইয়ের ভাষা বলছেন, কিন্তু বুঝতে পেরেছেন এই কথাটা? আত্মাবান, অধ্যাত্ম স্তর, যে মানেটা কি আপনি নিজের ভাষায় বলেন, মানে কি আত্মাবান? নিজের ভাষায় বলেন। বইয়ের মানে অনুবাদে যে কি লিখেছে নিজের সেটা। আত্মাকে বোঝা, যেটা সেটাই। হ্যাঁ, মানে আত্মা মানে কি? আত্মার আত্মা। স্তরে। হ্যাঁ, হ্যাঁ, স্তর। আত্মার আমার স্তরে। পরিচয় হচ্ছে আত্মা। হ্যাঁ, আত্মার স্তরে উন্নতি হওয়া মানে কি? তখন আমার এই বডির পরিচয়, যে আমি যে দেহর পরিচয়, আমাদের পরিচয়, সেই পরিচয় আমরা পরিচিত করব না না, নিজেকে। হ্যাঁ, আত্মাবান মানে শুধু আত্মা। আত্মার স্তরে, যে আমি আত্মা। আমি সেই আত্মার স্তরে অধিষ্ঠিত হতে বলেছে অর্জুনকে ভগবান, যে তুমি আত্মার স্তরে অধিষ্ঠিত হও। যখন কেউ অধিষ্ঠিত। আত্মার স্তরে অধিষ্ঠিত হয়, তখন কি তার আর এই শরীর সম্পর্কে, শরীরের সাথে যত কিছু যুক্ত অ্যাটাচমেন্ট, সেগুলোর প্রতি তার কোনো আগ্রহ থাকবে না, না। তখন সে কি হবে, যখন আত্মা, সরি, শরীরের সাথে তার কোনো সংযোগ, তার কোনো অ্যাটাচমেন্ট থাকবে না, তখন এই যে আমরা তো জীবনে যে দুঃখ, কষ্ট, আনন্দ পাই, হ্যাঁ, এটা কিসের জন্য হয়? কারণ আমরা এই দেহের সাথে সবকিছুকে সম্পর্কিত করি। সম্পর্কিত আছে সেই জন্য। হ্যাঁ, আমরা এই দেহের সাথে সবকিছুকে সম্পর্কিত করি। হ্যাঁ, কারণ আমার শরীরের সাথে সম্পর্কিত মানুষগুলোর কোনো কিছু হলে আমি সেগুলাতে কষ্ট পাই, কারণ আমাদের এই শরীরের সাথে তাদের সম্পর্ক, রাইট? কেউ আমাদেরকে যখন কিছু আঘাত দেয় বা করে, তখন আমরা কি করি, যে ও আমাকে এটা বললো, ও মানে কি? ওকে আমি আমার পরিচিত করছি, রাইট? কি দিয়ে পরিচিত হুম, করছি? আমার দেহ দিয়ে, রাইট? যেমন ধরেন কুরুক্ষেত্রের যুদ্ধ। কুরুক্ষেত্রের যুদ্ধটা কেন হয়েছিল? কেন হয়েছিল? ভাই ভাই যুদ্ধ হলো, রাইট? হুম, ভাই ভাই যুদ্ধ হলো। তাদের মধ্যে কি যুদ্ধের মেন কারণটা কি ছিল? সম্পদ, সম্পদ। রাইট? সম্পদের কারণ। হ্যাঁ, তো এটা কি দুর্যোধন, হ্যাঁ, অর্জুনকে কিভাবে চিনতে পেরেছিল? কি রূপে চিনতে পেরেছিল? যে আমার কি, আমার কাকার ভাই, হ্যাঁ, তাকে আমি আমার সম্পদ দিব না। দেব, দিব হ্যাঁ, না। তাহলে পরিচিতিটা হয়েছিল কি করে? দেহের সাথে সম্পর্কিত। দেহের সাথে সম্পর্ক ছিল বিদায়। হ্যাঁ, দেহের সাথে সম্পর্কিত। তাহলে কি, যখন নাকি কুরুক্ষেত্র যুদ্ধ শেষ, এই ঘটনাটা আপনারা জানেন কিনা, কুরুক্ষেত্র যুদ্ধ যখন শেষ, ধৃতরাষ্ট্র এবং গান্ধারী মা যখন বিলাপ করছে, তখন কৃষ্ণ তাদেরকে দেখিয়েছিল যে তাদের আত্মাগুলোর যে মিল হয়েছে, সেখানে আর সেখানে কোনো দুঃখ কষ্ট নাই, তারা সেখানে খুব আনন্দে আছে। হ্যাঁ, তার মানে কি, যখন আমরা দুঃখ কষ্ট পাই, তখন আমরা এই শরীরের সাথে সম্পর্কিত সম্পর্কের উপরে জোর জোর দিই আর কি। হ্যাঁ, আমরা নিজেদেরকে চিনি এইভাবে। আমার ছেলে আমাকে এরকম কষ্ট দিল, তার মানে কি দেহের সাথে সম্পর্কিত, রাইট? আমার মেয়ে আমার সাথে এমন করলো। হ্যাঁ, তো সেটাই আর কি। সেই দুঃখ কষ্ট, সেরকম শোক, বিলাপ, মোহ থেকে দূর হতে হলে কি করতে হবে? মানে মুক্ত হতে হলে কি করতে হবে? দেহের যে সম্পর্ক, মানে নিজের পরিচিতি যে দেহ, সেটা থেকে হুম, সেটা থেকে কি করতে হবে? বের হতে হবে, উপরে যেতে বের হবে। হতে হবে। হ্যাঁ, তখন সব- উপরে যাওয়া মানে কি, আমার পরিচয়টা আমার জানতে হবে কি, আমি এই আমি দেহ, কে? নই, আমি আমি হচ্ছে আত্মা। আমি হচ্ছে আত্মা। যখন আমি এই চিন্তাটা আসবে যে আমি হচ্ছে আত্মা, আমি দেহ নই, সেই অবস্থাটাকে কি বলে? আত্মা
বান, আত্মাবান। আত্মবান। আত্মাবান। এবং ভগবান অর্জুনকে বলছে তুমি আত্মাবান হও। বোঝা গেছে এখন কথাটা? হুম। অনুবাদে লেখা আছে অধ্যাত্ম স্তর, কিন্তু বুঝতে হবে কথাটা কি। অধ্যাত্ম স্তর মানে কি? হ্যাঁ, ঠিক আছে। বুঝেছেন সবাই? বুঝতে পেরেছেন বুঝতে আত্মাবান পারছি। কথাটার মানে? হুম। উত্তর নাই কারোর। বুঝতে পেরেছেন আত্মাবান বুঝতে কথাটার পারছি মানে কি? আমি। হরে কৃষ্ণ। হ্যাঁ মাতাজি। হুম। আচ্ছা, ঠিক আছে। তারপর 4 নম্বর প্রশ্ন ছিল, 31 নম্বর শ্লোকে দ্বৈত সংশয়ের কথা বলা হয়েছে। এটা কি এবং কখন এই সংশয় উপলব্ধি হয়? দ্বৈত সংশয় মানে কি, এই কথাটা আগে ব্যাখ্যা করেন। দ্বৈত সংশয় মানে কি? দ্বৈত মানে কি? দুইটা, মানে দ্বিধা, দুইটার মধ্যে হ্যাঁ, যে দ্বিধা। দ্বিধা। কোন, এইটা করব না ওইটা করব, এইটা ভালো হবে না ওইটা ভালো হবে, এটা সংশয়ের মধ্যে যে পড়ে। হ্যাঁ। তো এই সংশয় কখন হয়? যা ব্যাখ্যা করলাম, ব্যাখ্যা একই। যখন নাকি আমরা আমাদের নিজেদেরকে দেহ বলে মনে করি। জানি, তখনই এই সংশয়ের সৃষ্টি হয়, সংশয়ের উপলব্ধি হয়। যখন আমাদের টার্গেট থাকে আমিও আত্মা সেও আত্মা, রাইট, এবং আমাদের দুজনেরই উৎস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, তখন কি আর হিংসা ভাব আসবে? না। না। তাহলে এই জন্যই হচ্ছে তখন এই যে দ্বৈত সংশয়ের যে ভাবটা, তখন সেটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তখনই দ্বৈত সংশয় ভাবটা আসে যখন আমরা নিজেদেরকে দেহ বলে মনে করি। দেহ বলে জানবো আর কি, যে আমাদের দেহ আমি, প্রতিভা, ও এইটা এইভাবে যখন নিজেদেরকে চিন্তা করব। হ্যাঁ। আমার ছেলে মেয়ে এটা করবে, ওর ছেলে মেয়ে কেন করবে? হিংসা সৃষ্টি হয়, প্রতিযোগিতা সৃষ্টি হয়, রাইট। যখন আমি নিজেকে কি, আমি এবং আমার, এই দুইটাই হচ্ছে মেইন রোগ। দুইটাই হচ্ছে মেইন রোগ, আমি, আমার। আচ্ছা। ভগবদ গীতার 18 নম্বর অধ্যায়ের 61 নম্বর শ্লোকে ভগবান জীবকে দেহরূপ যন্ত্রে ভ্রমণ করার কথা বলেছেন। হ্যাঁ। এই মানেটা একটু বুঝিয়ে বলুন। জীবকে বলেছেন যে জীবকে আমি দেহরূপ যন্ত্রে ভ্রমণ করাই। দেহরূপ যন্ত্রে, এই কথাটা আমরা ব্যাখ্যা করেছিলাম লাস্ট ক্লাসে। এখন কেউ আমাকে একটু বুঝিয়ে বলুন কি আলোচনা করেছিলাম। আমি একটু লিখছি, হয়েছে নাকি জানি না মাতাজি। আর কেউ বলতে চান? এটা এটা প্রিপারেশনের কিছু নাই, এই জিনিসটা আমরা ক্লাসে আলোচনা করেছিলাম। যেটা বুঝেছেন সেটা বলেন। ভগবান জীবকে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে ভ্রমণ করান, এ কথার মানে কি? এখানে জীবকে বলছে দেহরূপ যন্ত্রে, এখানে দেহরূপ যন্ত্রটা কি? দেহরূপ যন্ত্র মানেটা কি? দেহের রূপ যন্ত্রণা। হরে কৃষ্ণ মানব প্রণাম। বাসনা, দেহরূপ যন্ত্র মানে বাসনা। একটু একটু, না বাসনা না, প্রিয়তোষ প্রভু জড় বলেন। প্রকৃতির। আমাদের শরীর, আমাদের শরীর। শরীর আমাদের শরীর হচ্ছে যন্ত্র। হ্যাঁ, যন্ত্র মানে কি? এখানে এক একটা বাহন, রাইট, বাহন। সে বাহনের মাধ্যম দিয়ে আমরা ভ্রমণ করছি। হ্যাঁ, যন্ত্রারূঢ়। যন্ত্রারূঢ় দেহটাকে বলছে হচ্ছে যন্ত্র। বুঝেন নাই কেউ কথাটা? লাস্ট ক্লাসে যে ব্যাখ্যা করলাম, দেহরূপ যন্ত্রে ভ্রমণ করান। দেহরূপ যন্ত্রে, এই যে আমাদের পরিচয় আমরা জানলাম, আমাদের পরিচয় কি? দেহ। আমাদের পরিচয় কি? দেহ আমাদের না পরিচয় আত্মা? আমরা আত্মা। হ্যাঁ, আত্মা। 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 যেমন ধরেন একটি গাড়ি, গাড়ি কি এমনি এমনি চলে? না। গাড়ি চালাতে গেলে কাকে লাগে? তেল লাগে, ইঞ্জিন গাড়ির লাগে, ড্রাইভার লাগে। ড্রাইভার লাগে।
হ্যাঁ, গাড়ির ড্রাইভার লাগে। এখন বলছে, ভগবান বলছে দেহরূপ যন্ত্রে ভ্রমণ করাই। হ্যাঁ, তার মানে আমাদের দেহটা হচ্ছে যন্ত্র, একটা গাড়ি। হ্যাঁ, তখন গাড়িটা কি শুধু শুধু চলবে? গাড়িটা চালাতে গেলে ড্রাইভার লাগবে। হুম, বোঝা যাচ্ছে কথা? হ্যাঁ, গাড়িটা চলতে গেলে ড্রাইভার লাগবে। এখন তাহলে দেহ যদি যন্ত্র হয়, দেহ যদি একটা গাড়ি হয়, তাহলে দেহ একা চলছে না, দেহ কেউ চালাচ্ছে। কে চালাচ্ছে? ভগবান, ভগবান। আত্মা। আত্মা, আত্মা। আত্মা হচ্ছে সেখানকার ড্রাইভার। ড্রাইভার। হ্যাঁ, এখন ভগবান যে বলছে যন্ত্র আর দেহরূপ যন্ত্রে চড়িয়ে আমি ভ্রমণ করাই, কোন যন্ত্র কোন দেহ প্রাপ্ত হবে সেটা আমাদের কর্ম অনুসারে ভগবান নির্ধারণ করে। নির্ধারণ করে। নির্ধারণ করে। বুঝতে পেরেছেন? আবারও বলছি, আবারও একটু বুঝিয়ে বলছি, যে ধরেন আপনি এইখানে আছেন, আপনার বাংলাদেশে আছেন, এখন কেউ আপনারা এখন কানাডায় আসতে চান। হ্যাঁ, হেঁটে আসতে পারবেন? হ্যাঁ, হেঁটেও আসা যায়। কিভাবে আসবেন? বাংলাদেশ থেকে যদি কানাডায় আসেন, কিভাবে আসবেন? বাসা থেকে বের হবেন, তারপর কি নেবেন বলেন? গাড়ি নিতে হবে, গাড়ি নিতে হবে। গাড়ি নিয়ে কোথায় যাবেন? বর্ডারে যাবে, এয়ারপোর্টে যেতে হবে। তারপরে এয়ারপোর্টে যেতে হবে। তারপর এয়ারপোর্ট থেকে কোথায় কি করবেন বলেন? কানাডা, কানাডার দিকে রওনা দিতে হবে। কানাডা বললেই তো হলো না, এয়ারপোর্টে গিয়ে আপনার তো একটা বাহন নিতে হবে না? বাহন নিতে প্লেন হবে, প্লেন হ্যাঁ, মাতা, সেটা কি প্লেন নিতে? নিতে প্লেন হবে। নিতে হবে। প্লেনে যেতে হবে। এখন প্লেনে আসলেন, তারপর প্লেন থেকে নামলেন, প্লেন থেকে নেমে কানাডা, আবার প্লেনে ও একটা প্লেন না, অনেক সময় দুই তিনটা প্লেন ধরতে হয়, রাইট? তারপর সেই প্লেন থেকে নামলেন, এয়ারপোর্টে নামলেন, এখন যার বাসায় যাবেন সেখানে যাবেন কি করে? আর একটা গাড়ি নিতে হবে। একটা গাড়ি নেবেন। তাহলে দেখেন, বাংলাদেশ থেকে কানাডায় আসতে গেলে আপনার কতগুলো যন্ত্র নিতে হচ্ছে, কতগুলো বাহন নিতে হচ্ছে, রাইট? কিন্তু আপনি একজনই রয়েছেন। আপনি এক একটা মানে একটা এক গাড়িতে উঠছেন, গাড়ি থেকে নামছেন, আবার গাড়ি থেকে নেমে প্লেনে উঠছেন, প্লেন থেকে নামছেন, ওই প্লেন থেকে উঠে আবার একটা প্লেনে উঠছেন, ঠিক আছে? ওই প্লেন থেকে নেমে আবার আরেকটা গাড়িতে উঠছেন। তার মানে বাংলাদেশ থেকে কানাডায় আসতে কতগুলা বাহন লাগলো? চার কিন্তু পাঁচটা। আমি একাই থাকলাম, আমি থাকলাম কিন্তু শুধু। আপনি সবগুলো বাহনের মধ্যে উঠছেন, রাইট? ঠিক সেই রকমই আমরা এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে আছি, জড়জগতে আছি। কিন্তু আমাদের যেতে হবে কোথায়? কানাডা। হ্যাঁ, জড়জগৎ থেকে কানাডায় ভগবত আসবেন, ধামে, ভগবত ধামে। ভগবত ধামে যেতে হবে। তার মানে এটা একটা জার্নি, এটা একটা জার্নি তো, রাইট? হ্যাঁ, এখন এই জার্নিতে যাইতে গেলে, ভগবানের কাছে যেতে গেলে আমাদের এক একটা যন্ত্র নিতে হবে। একটা যন্ত্রে উঠবো, একটা যন্ত্রে নামবো। এই যে যন্ত্র, এই যন্ত্রগুলা কি কি? এক একটা জড় দেহ। এক একটা জড় দেহ। কখনো মানব দেহ পাবেন, কখনো কি পশু দেহ পাবেন, কখনো বা কি দেব, গাছ, ডেমিগড, দেবের শরীর আপনি পেতে পারেন, রাইট? কিন্তু আপনার দেহ ধারণ করতে হবে। এই দেহ ধারণ করাটা মানে কি? এক একটা প্লেন বা রিক্সা বা গাড়ি এইরকম। হ্যাঁ, কিন্তু আত্মাটাই চলছে। কমন কোথায়? প্রত্যেকটা যন্ত্রের মধ্যে কমন কে? আত্মা। আচ্ছা। তার মানে আমি, রাইট? আমার মানে যেটা বলছি আত্মা, তো সেটাই বলছে ভগবান, আমি এই জীবকে দেহরূপ যন্ত্রে ভ্রমণ করা। এই যে কে কয়টা দেহ প্রাপ্ত হবে, কে কয়টা যন্ত্র প্রাপ্ত হবে, সেটা নির্ভর করবে আমাদের কর্ম। কর্মের উপরে। হ্যাঁ, আমরা যদি ভগবানের সেবায় নিয়োজিত থাকি, তাহলে কি অচিরেই এই দেহ আর ধারণ করতে হবে না, আমরা অচিরেই ভগবানের কাছে পৌঁছে যাব। হ্যাঁ, কিন্তু যারা এরকম করে না, তাদেরকে ভগবান মায়ার দ্বারা এরকম বিভিন্ন দেহরূপ যন্ত্রে ভ্রমণ করান। ভ্রমণ মানে কি? ঘুরছেই, ঘুরছেই, আসল ডেস্টিনেশন সেখানে আর নাই।
এখন বোঝা গেছে জিনিসটা, বুঝতে পারছেন? হ্যাঁ মাতাজি, বুঝছি আচ্ছা। অর্চনা মাতাজি, বোঝা গেছে? মানে কি? হ্যাঁ মাতাজি, দেহরূপ বুঝতে যন্ত্র, পারছি। দেহরূপ হ্যাঁ, যন্ত্রে বুঝতে পারছি। ভ্রমণ করান। এবং যন্ত্রটা কি? আমাদের এই বিভিন্ন জড় দেহ। দেহ। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। সরি, আমার প্রশ্নের উত্তর একটু ব্যাখ্যা করতে টাইম লেগে গেল। তবে আমি চাইছিলাম আর কি আপনারা বুঝুন, যেটা আমরা ক্লাসে আলোচনা করি সেটা বুঝতে হবে, রাইট? হুম। তাহলে 32 নম্বর শ্লোকে আমরা শুধুমাত্র শ্লোকটা পড়েছিলাম, ব্যাখ্যাটা করা হয়নি। 32 নম্বর শ্লোকে কি বলছে? শ্রীকৃষ্ণের স্বধামে প্রত্যাবর্তনের কথা এবং এই পৃথিবী থেকে যদুকুলের বিনাশের কথা শুনে নিশ্চলমতি মহারাজ যুধিষ্ঠির স্বগৃহে শ্রীকৃষ্ণের ধামে ফিরে যেতে সংকল্প করলেন। আমরা মনে হয় তাৎপর্যটা পড়েছিলাম, রাইট, গত দিনে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে তারপর যে পড়েছিলাম। হ্যাঁ, তাহলে এখানে যুধিষ্ঠিরের কথা তখন বলা হচ্ছে। অর্জুনের কথা তো বললোই, অর্জুন কি কি করলো। এখন যুধিষ্ঠির সবকিছু শুনলো এবং যুধিষ্ঠির এখন প্রিপারেশন নিচ্ছে। মানে এই শ্লোকটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ, যে আমাদের ফলো করা দরকার। হ্যাঁ, সেই কথা মনে করে যুধিষ্ঠির মহারাজ বুঝতে পারলেন যে তার এখন এই মানব শরীর, যে কারণে তার যে মানব শরীর ধারণ করতে হয়েছিল যে উদ্দেশ্যে, তা এখন তা সম্পন্ন হয়েছে। এবং ভগবান তার লীলা সংবরণ করে ব্রহ্মাণ্ড ত্যাগ করেছেন, তাই তারও যাবার সময় হয়েছে। যুধিষ্ঠির মহারাজ এখন বুঝতে পারছেন যে আমারও যাওয়ার সময় হয়েছে। কারণ কে বলেছিল? নারদ মুনি। নারদ মুনি তাকে বলেছিল যে এরকম বিচলিত হইও না, তোমাদেরকে বিশেষ উদ্দেশ্যে এই দেহ ধারণ করতে হয়েছিল। যতক্ষণ পর্যন্ত ভগবান তার লীলা সংবরণ না করে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো। মনে আছে, আমরা পড়েছিলাম এর আগে। তো এখন যখন যুধিষ্ঠির মহারাজ শুনলেন যে ভগবান ব্রহ্মাণ্ড ত্যাগ করেছেন, তখন তার সেই কথা মনে পড়লো। নারদ মুনির সেই কথা মনে পড়লো যে তাহলে আমার এখন যাওয়ার সময় হয়েছে। ঠিক আছে, আমার এখন এই দেহ ত্যাগ করার সময় হয়েছে। নিজের পরিচয়, মানে এটা কখন মানুষ বুঝতে পারে? যখন তার আত্ম উপলব্ধি হয় যে আমি কে। আমি কে, আমার এখানে আসার কারণ কি, এবং আমার এসে কি কর্ম করতে হবে সেটা কি কি, এবং সে কর্ম শেষ হয়ে গেলে আমার কোন গন্তব্যে যেতে হবে, এবং সেই গন্তব্যে যাওয়ার জন্য আমার কি করতে হবে। কনকপ্রভু, বুঝতে পেরেছেন আমার কথাটা? এখানে হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, এখানে যুধিষ্ঠির মহারাজ যেটা বলছে, সেইখান থেকে আমাদের শিক্ষা, যে আমরা যে দেহ দেহ ধারণ করেছি কোন এক বিশেষ কর্ম সাধন করার জন্য। ঠিক আছে, এবং সেই কর্ম শেষ হয়ে গেলে আমাদের কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে যে আমি আসলে এখানে টেম্পোরারি বেড়াতে এসেছি, রাইট, কিন্তু আমার হুম। গন্তব্য কোথায়, সেই গন্তব্য মনে করতে হবে, এবং সেই গন্তব্যে পৌঁছে যাওয়ার জন্য প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, তো সেই কথা যখন কেউ বুঝতে পারে, তার মানে সে তখন আত্ম উপলব্ধ ব্যক্তি। সে বুঝতে পারে নিজেকে, রাইট। এবং সেই কথা যখন সে বুঝতে পারে, তখন সে অযথা বিচলিত হয় না। অযথা বিচলিত হয় না। তো এই শ্লোকে যুধিষ্ঠির মহারাজ কি করছেন, তা থেকে আমাদের এটাই হচ্ছে শিক্ষা। বলা হচ্ছে যে তিনি ভগবানের আবির্ভাব এবং তিরোভাবের কথা গভীরভাবে চিন্তা করেছেন। হ্যাঁ, তো এই সম্বন্ধে, হ্যাঁ, শিল প্রভুপাদ তাৎপর্য এই সম্বন্ধে বিশদভাবে ব্যাখ্যা করেছেন। যে তারপর তিনি যে কাজটা করেছেন তা হলো কি, সা পাথায়া মাতিম চাক্রে স্বগৃহ। দেখেন, বলেছেন যে স্বগৃহ, স্বগৃহ বা ভগবানের ধামে ফিরে যাওয়ার জন্য তিনি মনোনিবেশ করলেন। তো আমাদের বুঝতে হবে যে এটাই হচ্ছে আমাদের অন্তিম লক্ষ্য। আমাদের যে জন্ম মৃত্যুর চক্র চলছে, তা অব্যাহত থাকবে যতক্ষণ না আমরা আমাদের স্বগৃহে পৌঁছাবো। হুম। একটু আগে যেটা বুঝালাম, যে
ভ্রমণ, ভ্রমণ চলতেই থাকবে, চলতেই থাকবে যতক্ষণ না আমরা আমাদের স্বগৃহে পৌঁছাবো। এবং সেই স্বগৃহটা কি? ভগবানের ধাম অথবা ভগবানের সান্নিধ্য প্রাপ্তি। বোঝা গেছে কথাটা? হুম। হ্যাঁ, শুধু ভগবানের মানে গোলক বৃন্দাবনে যাব সেটাই উদ্দেশ্য, কিন্তু তার থেকেও ভক্তরা কোন টার্গেটে থাকে? ভগবানের ভক্তিতে যেন আমরা থাকি, ভগবানের সান্নিধ্যে যেন আমরা থাকি। হ্যাঁ, তো সেটা হচ্ছে ভগবানের ধাম বা ভগবানের সান্নিধ্য প্রাপ্তি, অথবা ভগবানের নিত্য লীলায় প্রবেশ। হ্যাঁ, ভগবানের নিত্য লীলায় প্রবেশ অথবা ভগবানের প্রতি ভক্তিমূলক সেবায় পূর্ণ কি সমর্পণ, মানে ভক্তিমূলক সেবায় পূর্ণভাবে নিজেকে নিয়োজিত রাখা। তো এই যে আমরা শরীর ধারণ করেছি, এই শরীর একদিন ধ্বংস হবে, তাই অন্তবন্ত ইমে দেহা, এই শরীর একদিন ধ্বংস হবে। এই সত্যিটা আমাদের গ্রহণ করতে হবে। তাই শরীর যখন হয়েছে, তার জন্ম হয়েছে, তার মৃত্যুও হবে। এবং সেই সাথে সাথে আমাদের এটাও বুঝতে হবে, মৃত্যু হয়ে গেলেই সবকিছু শেষ হয়ে যায় যাবে না। না। হ্যাঁ, কারণ আমাদের যাত্রা চলতেই থাকবে। হ্যাঁ, এবং এই দেহ আমাদের ত্যাগ করতেই হবে। যত চেষ্টাই করি না কেন, এই দেহকে আমরা ধরে রাখতে পারবো না। এই দেহকে আমরা ধরে রাখতে পারবো না, কেননা বলা হয়েছে ভগবদ গীতায়, মৃত্যু সর্বা হারাশ্চাহম, মৃত্যু আসবেই। মৃত্যু এসে একদিন সব কিছু নিয়ে যাবে, যা জীবনে যা কিছু প্রাপ্তি, মৃত্যুর সাথে সাথে সব কিছুই কেড়ে নেওয়া হবে। এই যে আমি বলছি যে বিভিন্ন যন্ত্রে ভ্রমণ করান ভগবান, একটা যন্ত্রে থেকে আরেকটা যন্ত্রে চলে যাচ্ছেন। হ্যাঁ, ওই যন্ত্রে থাকাকালীন যে সমস্ত কাজ 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 করেছিলেন, সেইটা কি নিয়ে পরের যন্ত্রে যেতে পারবেন? না। হ্যাঁ, কিন্তু কিছু একটা নিয়ে যাওয়া যাবে। কি নিয়ে যাওয়া যাবে? সুকৃতি। হ্যাঁ, সেটা তো কর্মফলের মধ্যে পড়লো, রাইট? কর্মফল ভোগ করার জন্য আপনাকে আর একটা দেহ ধারণ করতে হবে। কিন্তু কোন জিনিসটা আপনার সাথে সাথেই যাবে যত যন্ত্রই ভ্রমণ করেন? আমার আত্মাটা সাথে সাথে আত্মা। যাবে। আত্মা তো আপনি, আপনিই তো আত্মা, রাইট? কিন্তু হুম। আত্মার সাথে সাথে কোন জিনিসটা প্রত্যেক যন্ত্রে আপনার সাথে সাথে যাবে এবং জমা হতে থাকবে থাকবে? বাপ হরে কৃষ্ণ মাতাজি, ভগবানের নাম নেওয়া, চ্যান্টিং ভগবানের করা। প্রতি যে ভক্তি, ভক্তি। ভগবানের যে ভক্তি অনুশীলন করবেন, সেটা যেমন ধরেন ফিক্সড ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট না, টাকা জমানো হয় না ব্যাংকে, জমতে থাকে, প্রত্যেক মাসে জমছে, প্রত্যেক মাসে জমছে। হুম, তো এইরকম আমাদের আত্মার, হ্যাঁ, কি বলে এটাকে বলবো, ফিক্সড ডিপোজিট বলে একটা, আরেকটা কি বলে, ব্যাংকে যে টাকা জমানো হয় মাসে মাসে, সেভিংস। সেভিংস, যেটা এটা হচ্ছে সেভিংস, আপনার সাথে সাথে যাবে। হ্যাঁ, আম, যেমন ধরেন আম, যে সমস্ত উম, জাগতিক কর্মগুলো আপনি করবেন, রাইট, জাগতিক কর্মগুলো করবেন, সেটা ভালো বা মন্দ যাই হোক, রাইট, সেটা আপনাকে কি করতে হবে? ভোগ করতে আপনাকে ফিরে আসতে হবে। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে আপনার চলার পথে, এই যে ভ্রমণ আপনি করছেন, সেই চলার পথে, ভ্রমণের পথে আপনার এক একটা বোঝা, এক একটা বোঝা, যখন আমরা আহ কোনো জায়গায় ফ্লাই করি, রাইট, বা কোনো জায়গায় বেড়াতে যাই, আমাদের লাগেজ যদি খুব ভারী হয়, আমাদের কষ্ট হয়। হ্যাঁ, আমাদের লাগেজ যখন ধরেন 4-5টা ব্যাগ হলো, তাহলে কি আমাদের যাত্রাটা শুভ হয়? কষ্ট হয়। কষ্ট হয়। হুম। হ্যাঁ, তো এইরকম কোনো জায়গায় বেড়াতে গেলে যখন আমাদের লাগেজ এরকম বেশি হলে কষ্ট হয়, সেই রকম এই যে আমরা চলছি, আমরা যে ভ্রমণ করছি ভগবানের কাছে পৌঁছে যাওয়ার জন্য, আমাদের জাগতিক কর্ম, সুকৃতি হোক মানে যাই হোক, খারাপ ভালো যাই হোক, সেইটা যদি বিল্ড আপ হয়, একটার পর একটা বিল্ড আপ হয়, তাহলে আমাদের এই ভ্রমণ কষ্টদায়ক হবে, রাইট? ভ্রমণ তখন কি হবে? কষ্টদায়ক হবে। যেটা আপনি 1 ঘন্টায় পৌঁছাতে পারতেন,
সেখানে পৌঁছে যাবেন আপনি 8 ঘন্টা লেগে যাবে, কারণ আপনার সাথে লাগেজ হচ্ছে খুব ভারী, রাইট? এর জন্য আমাদের সেই ভারী ভারী লাগেজের পরিমাণ কমাতে হবে। হ্যাঁ, হুম। আমাদের শুধুমাত্র একটা ব্যাগ নিয়ে যেতে আমরা যেতে পারি, অথবা কিছুই থাকবে না, যেটা নাকি ভক্তি শুধুমাত্র আমাদের সাথে থাকবে। যেটা আমরা যে যত ভক্তি জমাতে পারবো, সেভিংস, তত তাড়াতাড়ি ভগবানের কাছে পৌঁছে যেতে পারবো। পৌঁছে যাব। ঠিক আছে? তো এই দেহ, এই দেহ যে 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 ছড়িয়ে আছে, আমাদের দেহটা হচ্ছে কি নশ্বর, নষ্ট হয়ে যাবে, কিন্তু এই দেহের ভিতরে যে রয়েছে সে হচ্ছে কি অবিনাশী। অবিনাশী, অবিনাশী তু তাৎ বিদ্ধি ইয়েনা সর্বম ইদাম ততাম। কিন্তু যে নাকি চেতনা, যে চেতনা নাকি সারা শরীরে ছড়িয়ে আছে, সেই চেতনা হচ্ছে অমর। হ্যাঁ, এবং সেই চেতনাটা কি আত্মার প্রকাশ। আত্মার প্রকাশ হচ্ছে চেতনা। একটা দেহ মৃত বা জীবিত কিভাবে আমরা বুঝতে পারি? একটা দেহ চেতনা থেকেই বোঝা যায় যখন নড়াচড়া করে নড়াচড়া মাতাজি। করে, সেটা কি নড়াচড়া মানেটা কি চেতনা। এমন এই চেতনা। চেতনা, চেতনা কখন প্রকাশ পায়? চেতনার প্রকাশ মানে কি? চেতনার প্রকাশ দিয়ে আমরা কি বুঝতে পারি সেখানে আত্মা আছে আত্মা আছে। কি না? না, সেটা বোঝায়। হ্যাঁ, সেটা বোঝায়। তার মানে চেতনাটা হচ্ছে কি অমর, এবং সেটা প্রকাশ কি আত্মার প্রকাশ। যে যুধিষ্ঠির মহারাজ দেখেন এখানে সম্রাট থাকাকালীনও, হ্যাঁ, এখন তিনি বলতে পারতেন যে ভগবানের ব্রহ্মাণ্ড ছেড়ে চলে গেছেন, আমি তো এখন সম্রাট, আমি এই দিকে মনোনিবেশ করি। হ্যাঁ, আমার সম্রাট হওয়াতে আমার অনেক দায়িত্ব রয়েছে, অনেক টাকা পয়সা দেখতে হবে, আমি সেই দিকে মনোনিবেশ করি। কিন্তু যুধিষ্ঠির মহারাজ কি সেটা করেছে? না, যুধিষ্ঠির মহারাজ যুধিষ্ঠির মহারাজ মনোনিবেশ করেছে কোথায়? বলেন। যখন তিনি শুনলো যে ভগবান ব্রহ্মাণ্ড ছেড়ে চলে গেছেন, তখন তিনি মনোনিবেশ করলেন কোথায়? তিনিও মানে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন হ্যাঁ, স্বধামে। শ্রীকৃষ্ণের ধামে ফিরে যাওয়ার কৃষ্ণের জন্য ধামে। প্রস্তুতি নিচ্ছেন। তাহলে এখান থেকে আমাদের কি শিক্ষা? বলেন। এখান থেকে মাতাজি আমরা শিখতে পারি যে এই জড়জগৎ থেকে আমাদের ভগবানের ধামে যেতে হবে, এবং সেই ধামে যেতে গেলে আমাদের ভক্তি সহকারে ভগবানের সেবা করতে হবে। হুম, মানে মানে কি আমাদের সদা সর্বদা কি থাকতে হবে? প্রস্তুতি নিয়ে প্রস্তুত থাকতে হবে। প্রস্তুতি নিয়ে থাকতে হবে। আমাদের সবসময় প্রচেষ্টা থাকবে আমরা যেন যাই করি সেটা আমাদের ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য সাহায্য করে, এবং সেই সমস্ত কাজগুলো কমাতে হবে যেগুলো আমাদের ভগবানের ধামে পৌঁছে যাওয়ার জন্য প্রতিবন্ধকতা প্রতিদিন সৃষ্টি সৃষ্টি করে। করে। হুম, তো এখানে যে যুধিষ্ঠির মহারাজ মনোনিবেশ করেছিলেন, তিনি বুঝতে পেরেছিলেন কি যে তার পরিচয় হচ্ছে নিত্য, এবং তার নিত্য দায়িত্ব এবং নিত্য কর্তব্য, নিত্য গন্তব্য কি সেটা সে বুঝতে পেরেছিলেন। সুতরাং আমাদের চিন্তা থাকতে হবে এই দেহ ত্যাগের পর আমরা কোথায় যাব। এই দেহ শুধুমাত্র বাঁচিয়ে রাখবো সেই চিন্তা করলেই হবে না, কারণ যতই চেষ্টা করি এই দেহ নষ্ট হবে। 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 হ্যাঁ, তো দেহকে বাঁচিয়ে রাখার থেকে আমাদেরকে ধ্যান দিতে হবে কোথায়? এই দেহ ত্যাগের পরে আমরা কোথায় যাব। বুঝতে পেরেছেন? এই দেহ ত্যাগের পর আমরা কোথায় যাব সেই দিকে ধ্যান দিতে হবে। হুম, তো সেটাই ভগবান গীতাতে অর্জুনকে বলেছেন, ত্যক্তা দেহাম পুনর্জন্ম নাইতি মাম এতিস অর্জুনা। তার মানে দেহ ত্যাগ করার পর আমরা কোথায় যাব সেই কথাটাই অর্জুনকে বলছেন যে তোমাকে এই জড় জগতে আর ফিরে আসতে হবে না। তুমি কোথায় যাবে? মাম এতি, তুমি আমার আমার কাছে ফিরে ধামে। আসবে। তুমি আমার কাছে ফিরে আসবে। শিল প্রভুপাদ তার ক্লাসে
বৃহৎ ভাগবতম থেকে সনাতন গোস্বামী ব্যাখ্যা দিয়ে বলেছেন, যদি কেউ একজন কৃষ্ণ ভাবনামৃতে পরিপূর্ণ হয়ে থাকেন, তাহলে মৃত্যুর পর পরই তাকে সেই স্থানে পাঠানো হবে যেখানে কৃষ্ণ জড় জগতে তার লীলা যাপন করেন। বুঝতে পেরেছেন? এখানে কিন্তু গোলক বৃন্দাবনের কথা বলা হয়নি। তিনি বলেছেন যে আমি একটু আগে আপনাদেরকে বললাম যে টার্গেট থাকতে হবে, হয় ভগবানের ধামে ফিরে যাওয়া, অথবা ভগবানের নিত্য লীলায় প্রবেশ করা, অথবা ভগবানের সান্নিধ্য প্রাপ্তি হওয়া, অথবা ভগবানের ভক্তিতে পূর্ণ নিয়োজিত থাকা। এটা হচ্ছে ভক্তদের টার্গেট এটাই থাকে। ঠিক আছে? তো সনাতন গোস্বামী বলছেন, যদি কেউ একজন কৃষ্ণ ভাবনামৃতে পরিপূর্ণ থাকেন, তাহলে তাকে সাথে সাথে এই দেহ ত্যাগ করার পর কোথায় পাঠানো হবে? ভগবান অন্য যেখানে তার নিত্য লীলা করছেন, হ্যাঁ, সেই লীলাতে তাকে পাঠানো হবে। যেমন এর মানেটা কি, যে ভগবানের লীলা সদা সর্বদা চলছে, রাইট? এই ব্রহ্মাণ্ড থেকে তার লীলা অপ্রকট হয়েছে, কিন্তু অন্য ব্রহ্মাণ্ডে এখন তার লীলা চলছে। চলছে। তো যে নাকি কৃষ্ণ ভাবনামৃতে থাকে, তার দেহ ত্যাগ করার পরপরই তাকে সে অন্য ব্রহ্মাণ্ডে যে তার লীলা চলছে, সেই নিত্য লীলায় তাকে পাঠানো হয়। ঠিক আছে? তো এখানে তার কর্মকাণ্ডের আরেকটি, এটি হচ্ছে তার কর্মকাণ্ডের আরেকটি বৈশিষ্ট্য, মানে উদ্দেশ্য। ভগবান যে তার নিত্য লীলা করে চলেছে, এখানে শেষ হলো, আরেকটা জায়গায় শুরু হলো, ওইখানে শেষ হলো, আরেকটা জায়গায় শুরু, বা একই সময়ে অনেক জায়গায় সেরকম লীলা চলছে। তো ভগবানের এবং এইরকম নিত্য লীলার করার উদ্দেশ্য কি? যে পতিত আত্মাদের তিনি উদ্ধার করেন। যেমন একটা ইমাজিন করেন, আম, একটা কারখানায়, হ্যাঁ, অনেকগুলি লোহার টুকরা রয়েছে। লোহাকে আকর্ষণ করে কে? চুম্বক। 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 right? এখন সেখানে কারখানায় অনেক লোহার টুকরা রয়েছে, এবং তার উপর দিয়ে একটা চুম্বকের গোলা, হুম, ক্রমাগত ঘোরানো হচ্ছে। তো এখন ওই চুম্বক যতটা লোহার টুকরার উপর দিয়ে ঘুরছে, আস্তে আস্তে কি লোহার টুকরাগুলো কি ওই চুম্বকের গোলার মধ্যে আটকে যাচ্ছে, রাইট? তো সেই রকম ভগবানের লীলা এরকম ক্রমাগত চলছে, এবং সেখান থেকে যেখানে নাকি পতিত আত্মারা রয়েছে, তাদেরকে সে ধীরে 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 সেখান থেকে উঠিয়ে নিচ্ছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ। তাহলে ভগবান আমাদেরকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য সদা সর্বদা ব্যাকুল, কিন্তু আমাদের শুধু একটা কাজ করতে হবে। কি কাজ? কি কাজ বলেন? শরণাগত হতে হবে ভগবানের। আমাদের লক্ষ্য স্থির করতে হবে, এবং লক্ষ্যটা কি? ভগবানের কাছে ফিরে যাওয়া। সেটা যেমন আসলে ভগবানের কাছে ফিরে যাওয়াটা যেমন আমাদের লক্ষ্য, সেটা ভগবানের লক্ষ্য, যে আমাদেরকে তার কাছে নিয়ে যাবে। হ্যাঁ। তাহলে নিজেকে সেভাবে তৈরি করতে তৈরি হবে। করতে হবে। তৈরি করতে হবে, না হলে আমরা যাই কিছু করছি শুধুমাত্র কি হবে, জীবন চলে যাচ্ছে না। এই যে আমরা প্রতি শনিবারে ভাগবতম ক্লাস করছি, রাইট? প্রত্যেক শনিবারে যখন আপনাদের সাথে দেখা হয় এই ক্লাসে, তাহলে কি আমাদের জীবন থেকে এক সপ্তাহ চলে গেছে, রাইট? প্রতিদিন সূর্য ওঠে, আর আমাদের জীবন থেকে একটা দিন করে চলে যায়। চলে যায়। হ্যাঁ। তাহলে আমরা প্রত্যেকদিন ঘুম থেকে উঠি, আর আমরা এক পা করে কোথায় আগাচ্ছি? মৃত্যুর দিকে, রাইট? হুম। এক পা করে আমরা কোথায় আগাচ্ছি? মৃত্যুর দিকে। মৃত্যুর দিকে। দিকে Right? জীবনের একটা দিন করে কমে যাচ্ছে না? কমে যাচ্ছে। হুম। তাহলে সেই এক একটা দিন করে কমে যাচ্ছে, আর আমরা মৃত্যুর দিকে আগাচ্ছি, এবং মৃত্যুর পর আমরা কোথায় যাব সেদিকে আমাদের ধ্যান দিতে হবে, তাই? নতুবা এই যে প্রত্যেকদিন একদিন করে কাটছে, এগুলো কি হবে? অপচয়। সময়ের অপচয় হবে। হ্যাঁ, সময়ের অপচয় হবে। এর জন্য ভগবানের ভক্তিতে যারা সদা সর্বদা নিজেকে নিয়োজিত রাখে, তারা একদিন করে পার হয়, সেখানে মন খারাপ করে না।
তারা খুশি হয়। কেন খুশি হয়? ভগবানের কাছে পৌঁছে যাওয়ার জন্য তাদের দিনটা কমে আসতেছে। গুড। ভগবানের কাছে পৌঁছে যাওয়ার জন্য আমার একটা দিন কমে গেল, আমাকে আর আরো একটা দিন কম অপেক্ষা করতে হবে। কিন্তু যারা ভগবানের সেবায় নিয়োজিত না থাকে, হ্যাঁ, জাগতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকে, তাদের জন্য একটা দিন কমে যাওয়া মানে তারা ভয় পায়। কেন ভয় পায়? মানে মরে যাবানে, আমরা আমার, বেশি দিন বাঁচতে পারলাম না। হ্যাঁ, আমার মৃত্যুর দিকে আগানো একটা দিন কমে গেল। বুঝতে পারছেন যে মানুষের চিন্তাধারাটা কেমন? ভক্তরা চিন্তা করে, ও আমার একটা দিন কমে গেছে, আমি আর একটা দিন আগে ভগবানের কাছে যেতে পারবো। আর যে নাকি জাগতিক কর্মকাণ্ডে থাকে সে ভয় পায়, আমার বয়স হয়ে যাচ্ছে, মৃত্যুর দিকে আগাচ্ছি। তাহলে আমাদেরকে সেই ভয়ের মধ্যে থাকা উচিত না আনন্দের মধ্যে থাকা উচিত? আনন্দের মধ্যে। আনন্দের মধ্যে থাকা হ্যাঁ, উচিত। তাহলে সেই আনন্দ পেতে গেলে কি করতে হবে? আমাদের সেই পথ অনুসরণ করতে হবে। হ্যাঁ, আনন্দের মধ্যে থাকতে গেলে আমাদেরকে ভগবানের সেবাতে ব্যস্ত থাকতে হবে। তাহলে আর হুম। মৃত্যুর চিন্তা আমাদের মধ্যে আসবে না। বোঝা গেছে? যাই হোক, আমি বারবার মৃত্যুর কথা বলছি, কিন্তু এটাই জীবনের সত্য কথা। যদিও খারাপ লাগে শুনতে, কিন্তু এটাই সত্যি। হ্যাঁ। না, খারাপ তারপরের লাগে শ্লোকটা না। হচ্ছে, পৃথাপনুসৃত ধনঞ্জয় দিতং নাশং যদুনাং ভগবত গতিং চতাম একান্ত ভক্ত ভগবত অদক্ষজে নিবেশিতাত্ম পররাম সংস্কৃতে। কুন্তী দেবীও, শিল প্রপাতের অনুবাদ পড়ছে, শিল প্রপাত কি জয়। কুন্তী দেবীও অর্জুনের মুখে যদু বংশের বিনাশ এবং ভগবান শ্রীকৃষ্ণের অপ্রকট হওয়ার কথা শ্রবণ করে একান্ত ভক্তি সহকারে ইন্দ্রিয় জ্ঞানাতীত ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে তার চিত্ত সমর্পণ করে এই জড়জগৎ ত্যাগ করলেন। দেখেন, কুন্তী মহারানীও সেই কাজ করেছে। তাৎপর্য শিলপ্রপাত বলছে, সূর্যের অস্ত সূর্যের সমাপ্তি নয়, এর অর্থ সূর্য আমাদের দৃষ্টিপথের অন্তরালে চলে যায়। ভগবান তেমনি ভগবান যখন কোনো বিশেষ গ্রহে বা ব্রহ্মাণ্ডে তার কার্য সম্পাদন করেন, তখন তিনি আমাদের দৃষ্টির অন্তরালে চলে যান। যদু বংশের সমাপ্তির অর্থ এই নয় যে তার বিনাশ সাধন হয়েছে। বুঝতে পারছেন? যদু বংশের সমাপ্তির অর্থ এই নয় যে তার বিনাশ সাধন হয়েছে, ভগবানের সঙ্গে সঙ্গে তারাও আমাদের দৃষ্টিপথের অন্তরালে চলে গিয়েছেন। মহারাজ যুধিষ্ঠির যেমন ভগবত ধামে ফিরে যেতে স্থির সংকল্প করেছিলেন, তেমনি কুন্তী দেবীও ঐকান্তিকভাবে ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত হয়েছিলেন, যার ফলে নিশ্চিতভাবে বর্তমান জড়দেহ পরিত্যাগ করার পর অনায়াসে ভগবত ধামে ফিরে যাওয়ার ছাড়পত্র মেলে। পরমেশ্বরের প্রতি ভক্তি সেবা চর্চার সূচনা থেকেই বর্তমান দেহটির চিন্ময় সত্তা রূপায়ণের সূচনা হয়ে থাকে। বুঝতে পেরেছেন? পরমেশ্বরের প্রতি ভক্তি সেবা চর্চার সূচনা থেকে, যখন থেকে আপনি শুরু করবেন, তখন থেকে কি হবে? এর চিন্ময় সত্তা রূপায়ণের সূচনা হয়ে থাকে। এবং এইভাবে পরমেশ্বরের কোনো ঐকান্তিক ভক্ত বর্তমান দেহটির সঙ্গে সমস্ত জড় সংযোগ হারাতে থাকে। নাস্তিকেরা যে মনে করে ভগবানের ধাম মানুষের অলীক কল্পনা মাত্র, তা সত্য নয়। তবে স্পুটনিক বা মহাকাশ যানে চড়ে কোনো জড় উপায়ে সেখানে যাওয়া যায় না। কিন্তু যথাযথভাবে ভগবত ভক্তি অনুশীলন করার ফলে উপযুক্ত চেতনা লাভ করে এই জড়দেহ ত্যাগ করার পর সেখানে অবশ্যই ফিরে দেওয়া যায়। ভগবত ভক্তির ঐকান্তিক অনুশীলনের ফলে ভগবত ধামে ফিরে যাওয়ার ছাড়পত্র পাওয়া যায়, এবং কুন্তী দেবী সেটা লাভ করেছিলেন। হ্যাঁ, তাহলে এখানে কুন্তী দেবীর কথা বলা হচ্ছে, যে কুন্তী দেবী আহ যে পৃথা, পৃথা বলা হচ্ছে এখানে। পৃথা মানে কুন্তী দেবীর আরেকটা নাম, রাইট? হ্যাঁ, পৃথা এবং অর্জুনকে এখানে বলা হচ্ছে ধনঞ্জয়। হ্যাঁ, ধনঞ্জয়ের মুখে শ্রবণ করে
কি শ্রবণ করে? যে ভগবান এই ধরাধাম ত্যাগ করেছেন, যদুদের ধ্বংস হয়েছে এবং ভগবান অপ্রকট হয়েছেন। অপ্রকট কথাটা আমরা ব্যাখ্যা করব। ভগবান যে অপ্রকট হয়েছেন সেটা শুনে তিনি কি করলেন? ঐকান্তিক ভক্তি সহকারে, একান্ত ভক্তা ভগবতী আধোক্সাজে। অদোকসাজ, অদোকসাজ মানে সংস্কৃতে উচ্চারণ অদোকসাজে, বাংলাতে বলা হয় কি? অধোক্ষজ। এখানে অধোক্ষজ কে? অধোক্ষজ কার নাম? অধোক্ষজ কে? যোগে অর্জুন। না, ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে অধক্ষজ। হ্যাঁ, তো ঐকান্তিক ভক্তি সহকারে অধক্ষজ ভগবানের শ্রীচরণে তিনি কি করলেন? চিত্ত সমর্পণ করে, চিত্ত সমর্পণ করে জড় অস্তিত্ব, যে জড় অস্তিত্ব সেখান থেকে মুক্ত হয়েছিলেন। হ্যাঁ, তো এই শ্লোকে ভগবানের অপ্রকট হওয়ার কথা আবারও বলা হচ্ছে। হ্যাঁ, ভগবানের অপ্রকট এখানে শিল প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করেছেন যে আমরা দেখছি এখানে যদু বংশের ধ্বংস হয়েছে, তার মানে বিনাশ হয়ে যায়নি। মানে কি কথাটা? যদু বংশের, হ্যাঁ বলেন। অপ্রকট হয়েছে। হ্যাঁ, অপ্রকট হয়ে কি হয়েছে? অপ্রকট কথার মানে কি? অপ্রকট মানে এই ভগবান এই ব্রহ্মাণ্ড থেকে অপ্রকট হয়ে অন্য ব্রহ্মাণ্ডে হ্যাঁ, প্রকট হয়ে আর কি হ্যাঁ, ভগবান তার মানে ভগবান লীলা শ্রীকৃষ্ণের, সংবরণ করেন। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের দুই ধরনের উপস্থিতি আছে। দুই ধরনের উপস্থিতি, এক হচ্ছে কি প্রকট, আরেকটা কি অপ্রকট। অপ্রকট। প্রকট এবং অপ্রকট দুই সময়ই ভগবান উপস্থিত থাকেন, কিন্তু কখনো তাকে দেখা যায় এবং কখনো তাকে দেখা যায়। দেখা যায় না। সূর্য এখন কানাডাতে মাতাজি দেখছেন, শালক্য মাতাজি, সূর্য আমরা দেখতে পাচ্ছি না, রাইট? এখনো সূর্য ওঠে নাই, তার মানে কি সূর্য নাই? আচ্ছা। সূর্য আছে। আছে, সূর্যের উপস্থিতি আছে, কিন্তু আমাদের দৃষ্টিগোচর নাই। হচ্ছে না। আমাদের দৃষ্টিগোচর হচ্ছে না। যে অনেকে বলে না যে এত ভগবান ভগবান করেন, ভগবানকে দেখাতে পারবেন? বলে না এরকম? সব আননেসেসারি কোশ্চেন, রাইট? ভগবানকে দেখাতে পারবেন? ভগবানকে দেখার যে চোখ, সেই চোখ কি আমাদের আছে? সেই কথা আমরা চিন্তা করি না কখনো, রাইট? ভগবানের যে চোখ, দেখার চোখ, সেই চোখ কি আমাদের আদৌ আছে? সেটাই যদি না থাকে কিভাবে দেখবো ভগবানকে? হুম। তো ভগবানের উপস্থিতি দুই রকম ভাবে, প্রকট এবং অপ্রকট। হ্যাঁ, প্রকট হওয়া মানে কৃষ্ণকে ব্যক্তিগতভাবে দেখা যায়। হ্যাঁ, যখন কৃষ্ণ এই গ্রহে উপস্থিত থাকেন তখন সকলেই কৃষ্ণকে দেখতে পায়, কিন্তু প্রকৃতপক্ষে সকলেই কৃষ্ণকে ব্যক্তিরূপে দেখতে পারেন তখন, কিন্তু কেবল ভগবান, এই ভক্তরাই কেবল তাকে পরমেশ্বর ভগবান রূপে ভগবান রূপে দেখতে পারে। দেখতে পায়। যেমন এটা জানেন আপনারা, দুর্যোধনের সামনেও কৃষ্ণ উপস্থিত ছিল, কিন্তু দুর্যোধন কৃষ্ণকে কি রূপে দেখেছে? ভগবান রূপে দেখেছে? না। দুর্যোধন কৃষ্ণকে সামনে দেখেছে, এবং কি দুর্যোধনের সামনে ভগবান বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। তারপরেও দুর্যোধন কৃষ্ণকে কি রূপে দেখেছিলেন? ভগবান রূপে। না। কি রূপে দেখেছিলেন? কি রূপে দেখেছিলেন? সবসময় তিনি কৃষ্ণকে কি ডাকতেন? গোয়ালা। ভগবান। গোয়ালা ডাকতেন, এবং তাকে শত্রু হিসেবেই দেখতেন, রাইট? যেহেতু পাণ্ডবদেরকে সে সাপোর্ট করছে, রাইট? তো সকলে প্রকৃতপক্ষে শুধুমাত্র ভক্তরাই ভগবানকে, শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে দেখতে পারেন। হ্যাঁ, তো একে বলা হয় শারীরিক উপস্থিতি। এবং আরেকটা যেভাবে ভগবান উপস্থিত থাকে সেটা কি? অপ্রকট। উপস্থিত আছেন কিন্তু শারীরিকভাবে দেখা হুম। যাচ্ছে, উপস্থিত আছেন কিন্তু শারীরিকভাবে দেখা যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু এর অর্থ এই নয় যে শ্রীকৃষ্ণ দেহ ত্যাগ করেন অথবা দেহ ধারণ করেন। শ্রীকৃষ্ণ যখন এখানে লীলা করেছেন, সে কি আমাদের মতো জড় দেহ ধারণ করেছিলেন? না, তিনি তার দিব্য দেহ নিয়েই এখানে আবির্ভূত হয়েছিলেন। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে ভগবান জড় এবং চিন্ময় জগতের সর্বত্রই বিরাজমান।
হ্যাঁ, এই জড় জগতে আনাচে কানাচে ভগবান রয়েছে, এবং তার ভক্ত অভক্তের মধ্যে যখন সংঘর্ষ হয় তখন তিনি ভক্তদের রক্ষা করার জন্য প্রকট হন, আবির্ভূত হন। হ্যাঁ, এবং ভক্তদের সঙ্গ, ভক্ত এবং অভক্তদের মধ্যে যে সংঘর্ষ হয় তখনই তিনি প্রকট হন। জীবেরও লাগিয়া আসিয়া প্রপঞ্চে লীলা কইলে সুবিস্তার। জীবেরও লাগিয়া, প্রপঞ্চে মানে এই জড় জগতে। হ্যাঁ, এখানে আরেকটা যে ভগবানকে কি নামে ডাকা হচ্ছে শ্লোকে? অদক্ষজ। অদক্ষজ। অদক্ষজ মানে কি? অদক্ষজ মানে কি? এই জড় জগতে তিনি সমস্ত জড় জাগতিক গণনার অতীত। মানে কি, আমরা যেরকম ভাবে চিন্তা করি, ও লজিক লজিক দিয়ে সবকিছু বোঝার চেষ্টা করি না, ভগবান হচ্ছে সেই সমস্ত লজিকের বুদ্ধি। ঊর্ধ্বে। যেমন ধরেন ভগবত গীতায় আত্মার পরিমাণ কত, আত্মার সাইজ কত বলা হয়েছে না? আচ্ছা। হ্যাঁ, চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ। একটা চুলের অগ্রভাগের 10,000 ভাগের এক এক ভাগ। ভাগ। তারপরও আত্মাকে বোঝা যায় না। হুম। তারপরে যদি এখন বলতে পারে যে ও একটা চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ, তার মানে এখন কত উম, কি বলে শক্তিশালী সব মাইক্রোস্কোপ হয়েছে, রাইট? তার মানে আত্মাকে মাইক্রোস্কোপের নিচে দেখা যাবে। আদৌ কি সম্ভব হয়েছে? হ্যাঁ, না। তার থেকে যেরকম আমরা সেই আত্মার সেই পরিমাণটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, সেই রকম ম্যাগনিফাইং মাইক্রোস্কোপ কিন্তু আবিষ্কৃত হয়েছে, কিন্তু তারপরেও কি তারা আত্মাকে দেখতে পাচ্ছে? না। কারণ আত্মা হচ্ছে কি আধ্যাত্মিক, স্পিরিচুয়াল। আর মাইক্রোস্কোপ দিয়ে যে আমরা দেখতে চাচ্ছি, মাইক্রোস্কোপ কি আধ্যাত্মিক? না। জাগতিক। হ্যাঁ, জাগতিক। এখন জাগতিক জিনিস দিয়ে আধ্যাত্মিক জিনিসকে দেখা যায় বোঝাও না। যাবে না, পরিমাপও করা যাবে না, যতই চেষ্টা করা হোক, যতই সায়েন্স যতই আগাক। হ্যাঁ, ম্যাটেরিয়াল জিনিস দিয়ে আধ্যাত্মিক জিনিসকে পরিমাপ করা সম্ভব নয়। হ্যাঁ, তার মানে অক্ষজ। অক্ষজ মানে কি? অক্ষজ মানে হচ্ছে আমাদের ইন্দ্রিয়ের পরিমাপ। আমরা ইন্দ্রিয় দিয়ে যতটুকু বুঝতে পারি মনে করি সেটাই হচ্ছে সর্বোচ্চ জ্ঞান। হুম। হ্যাঁ, যেমন ধরেন যারা নাকি এইখানে মাতাজিরা এখন নতুন নতুন, যারা জুম জুম দিয়ে ক্লাসে জয়েন করা যায়, অনেকেই প্রথমে জানতেন না, রাইট? কিভাবে লিংকে ক্লিক করে ঢুকে যাওয়া যায়, রাইট? যখন বুঝতে পেরেছেন তখন মনে হচ্ছে এটা সম্ভব। যখন আপনারা বুঝতে পারেন নাই তখন এটা মনে হতো না এটা কি করে সম্ভব, হুম। রাইট? অত দূর থেকে বসে আমরা ছবি দেখছি, রাইট? বাংলাদেশে সবার ছবি দেখছি। অথবা একটা জিনিস ধরেন, ফ্যাক্স মেশিন চেনেন না? ফ্যাক্স মেশিন, হুম। মাতাজি, অর্চনা মাতাজি ফ্যাক্স মেশিন চেনেন, রাইট? হরে ফ্যাক্স, কৃষ্ণ মাতাজি, আমি ভালো বুঝি না এই প্রশ্নটা, একটু বলেন ফ্যাক্স কি ফ্যাক্স ব্যাপারে। করে না, বলে না ফ্যাক্স করে দেন কোনো জিনিস, কোনো ডকুমেন্ট। হুম। হ্যাঁ, ফ্যাক্স মানে কি? মানে দ্রুত তথ্য আদান প্রদান করা। না, ফ্যাক্সের মানে মানেটা কি? যেমন ধর টেলিফোনে কথা বলা হয়, রাইট? টেলিফোনের কাজ। কিন্তু ফ্যাক্সের কাজটা কি? ফ্যাক্সের মাধ্যমে কি করা হয়? ফ্যাক্সের মাধ্যমে কি করা হয়? এর মাধ্যমে কোনো তথ্য দ্রুত পাঠানো হয় কিভাবে এক স্থান পাঠানো থেকে অন্য হয়? স্থানে। কিভাবে পাঠানো হ্যাঁ, হয়? ফ্যাক্সের প্রসেসটা মানে কি? না, আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি জানেন না হলে আমি বলছি। মাতাজি আমি পুরোটা ভালো জানি না। হ্যাঁ, কেউ জানেন ফ্যাক্স মানে কি? ফ্যাক্স মাধ্যম মানে ওই কি? যে ওইটা পাঠানোর জন্য। হ্যাঁ, ফ্যাক্স ফ্যাক্সে মানে কি? পাঠাতে হয় ওইটা তো, মানে কনক, যে কনক প্রভু মেসেজটা। জানবেন, কনক প্রভু এখানে সব সবচেয়ে ইয়াং, উনি জানবেন। কনক প্রভু ফ্যাক্স কি? তো যে ফ্যাক্স মানে তো ওই যে তথ্য পাঠানোর জন্যই, আমি তো আর তেমন, এক, এখন তো ফ্যাক্সের ইউজ করা হয় না তেমন। আমি আমি এক্সাম্পলটা দিচ্ছি আর কি, অথবা ধরেন ইমেইলই ধরেন, রাইট? হ্যাঁ, আমি ফ্যাক্সের উদাহরণটা দিচ্ছি কেন? এটা হচ্ছে মানে চাক্ষুষ। যেটা ফ্যাক্স মানে কি, আপনি একটা ধরেন লেটার লিখলেন, হুম। রাইট? একটা লেটার লিখলেন, আপনি এইখান থেকে
বাংলাদেশে পাঠাবেন। আপনি এইখানে একটা ফ্যাক্স মেশিন আছে, সেখানে আপনি হ্যাঁ কাগজটা পুট করে দিলেন, হুবহুব কাগজটা যায়, বাংলাদেশে গিয়ে সেটা কাগজটা প্রিন্ট আউট হবে। প্রিন্ট আউট হ্যাঁ হবে। হ্যাঁ রাইট, স্ক্যান। সেটাই তো ফ্যাক্স মেশিনের কাজ। হ্যাঁ মাতাজি। এখন এটা যদি আমি আমার মাকে বোঝাই, যারা নাকি বয়স্ক মানুষ, হুম। তাদের কাছে এটা মনে হবে না, এটা অবিশ্বাস্য, এটা কেমন করে হয়, ওখান থেকে কাগজ ঢুকালো আর এখান থেকে বের হলো। হ্যাঁ তাদের কাছে মনে হবে না এটা কি, এটা আশ্চর্য জিনিস, এটা হয় নাকি? রাইট। অবিশ্বাস্য। হ্যাঁ, কেন তারা এইভাবে চিন্তা করে? মানে ওইটা সম্পর্কে ধারণা নেই তারা। ধারণা নেই, তাদের ওইটা সম্বন্ধে ধারণা নেই। তাদের যতটুকু ক্যাপাসিটি সেইভাবেই হুম তারা চিন্তা করছে, এবং সেটা মনে করছে যে এর বাইরে আর কিছু নাই। হুম। রাইট। তো সেই হ্যাঁ রকমই হচ্ছে ভগবান অক্ষজ। অক্ষজ মানে কি? আমাদের ইন্দ্রিয় পরিমাপ যেটা বলে, অক্ষজ মানে হচ্ছে আমাদের লিমিটেশন, এইটুকুই আমরা বুঝতে পারি। আর অধক্ষজ মানে কি? আমাদের ইন্দ্রিয়ের পরিমাপের বাইরে, বাইরে। সঠিক। যেটা আমাদের ক্ষমতাই নেই বোঝার, আমাদের লিমিটেশনের বাইরে, পরিমাপের অতীত। তা আমরা যা জ্ঞান অর্জন করি, আমাদের জ্ঞান ইন্দ্রিয় থেকে উৎপন্ন, এবং সেই জ্ঞান দ্বারা কৃষ্ণকে বোঝা যায় না, কারণ আমাদের ইন্দ্রিয়গুলো কি, এই জড় জগতের ময়লা দ্বারা দূষিত, এবং এই কারণে আমরা প্রকৃত জ্ঞান লাভ করতে পারি না। তো আমরা আমাদের জড় ইন্দ্রিয়গুলোকে দ্বারা, তাই ভগবানকে, তার রূপকে, তার নামকে, তার লীলাকে কোনো কিছুই বুঝতে পারি না, আমরা যদি ইন্দ্রিয় দিয়ে বুঝতে চাই। হ্যাঁ, কিন্তু বুঝতে পারা যাবে কি করে? ভক্তি দিয়ে। ভক্তি দিয়ে, আমাদের ইন্দ্রিয় দিয়ে যদি আমরা লজিক দিয়ে বুঝতে চাই যে এটা সম্ভব, তাই এটা হয়েছে। আমরা যদি আমাদের ইন্দ্রিয় দিয়ে বুঝতে চাই যে এটা কি সম্ভব, এক আঙ্গুলে ভগবান গোবর্ধন পর্বত তুলেছে, এটা কখনো হয়? কিন্তু করেছে। হ্যাঁ, কিন্তু আমাদের ইন্দ্রিয় দিয়ে যদি আমরা বুঝতে চাই, প্রমাণ করতে চাই, পারবো? এই কারণে ভগবানের নাম, ভগবানের লীলা, ভগবানের রূপ সবকিছু আমাদের ইন্দ্রিয় পরিমাপে বাইরে, অতীত। এই জন্য ভগবানকে বলা হয় কি, অধক্ষজ। বুঝতে পেরেছেন ভগবানের নাম অধক্ষজ কেন? কারণ আমাদের ইন্দ্রিয় পরিমাপে বাইরে। তো শ্লোকের আরো কিছু ব্যাখ্যা আছে, এখন সময় শেষ হয়ে গেছে, আমরা বাকি ব্যাখ্যাটা নেক্সট নেক্সট ক্লাসে করব। তো আমাদের ক্লাস থেকে আমরা আজকে কি শিখলাম? মেন জিনিসটা, প্রথম দিকে আমরা কি শিখলাম? আত্মাবান। রাইট। আমাদের জড় দেহ, তারপর কি চিন্ময় দেহ। হ্যাঁ, আমাদের করণীয় কাজ কি কি। হ্যাঁ, তারপর আমরা লাস্টের দিকে শিখলাম কি, অদক্ষ। অদক্ষতা। দেহরূপ যন্ত্র। হ্যাঁ, দেহরূপ যন্ত্র শিখেছি। রাইট। কারো কোনো প্রশ্ন আছে? খুবই সুন্দর হয়েছে আজকের। আর কোনো প্রশ্ন না থাকলে রাখছি তাহলে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে হরে। হরে কৃষ্ণা।